আপনি এটা জানুন, এই যে রাশন পাচ্ছে যে কোনো জায়গা, একটা যদি বলে দিন আপনি যে মুসলমানকে বাদ দিয়ে দিচ্ছে, রাশন দিচ্ছে না, আপনি বললেন গ্যাসটা মুসলমানকে দিচ্ছে না, কোনো উন্নতি আপনি বলুন, কোনো মোদিজির উন্নতি বলুন, আপনি বলুন যে না মুসলমানকে দিচ্ছে না, তাহলে আমি বলবো না এটা বহু খারাপ। মোদিজির সিস্টেম উন্নতি আছে, জাতপাত নেই, ওদের একটা কথা খুব ভালো আছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। তো উনি এসব আর চলবে না। 26 আপনার শেষ হয়ে যাচ্ছে, 26-এ যে অবস্থা আপনারা করছেন, এই এসআইআর করতে দেবেন না দেবেন এটা হচ্ছে, এসআইআর ভালোভাবে হচ্ছে, কোনো অসুবিধা নেই। এসআইআর হলে আপনি বুঝতে পারবেন। এখন 43 লাখ 1.5 ভোট মারার ভোট আপনি ইউজ করেছিলেন, 43 লাখ। আর বলুন এটা বাদ দিন, এখন আবার রোহিঙ্গারা সব পালাচ্ছে, আধার কার্ড নিয়ে বা ভোটার কার্ড নিয়ে পালাচ্ছে, কারণ এবার জানে লিগাল পেশা ধরছে মোদিজি, লিগাল ধরলে এটা তাড়াতে হবে, না হলে তো যেভাবে লোকজন তাড়াচ্ছে ওরকম আপনারা নেতারা তাড়াবে, লোকজন তাড়াবে আপনার নেতাদেরকে, সাধারণ লোক তাড়াবে। বিজেপি কোনো ক্যাডার তাড়াবে না, বিজেপি কোনো নেতা তাড়াবে না, মানুষ তাড়াবে আপনাদেরকে। কেন যেরকম মানুষ ক্ষতি করেছেন আপনি, মানুষের চাকরি খেয়েছেন, মানুষের রাশন খেয়েছেন, মানুষের যে মানে মেয়েদের যে ধর্ষণ করেছেন, এরা তাড়াবে, আর কেউ বাইরের লোক তাড়াবে না, সাধারণ মানুষ তাড়াবে আপনাকে। এসআইআর যদি হয়, এসআইআর যদি মুসলমানকে বের করে দিত, এখন 12 জায়গায় এসআইআর হয়েছে, এখন এক জায়গায় ইলেকশন হয়েছে, মুসলমান প্রচুর ভোট দিয়েছে, এই ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে প্রচুর, তাহলে ওরা তো বাইরে যায়নি, ওরা এখানে থেকে গেছে কেন? বিহারে কেন থেকে গেছে? এসআইআর হয়েছে তো ওখানে এর আগে এসআইআর ওখানে হয়েছে, কোনো হয়নি, ওরা ভোট দিয়েছে, ভালোভাবে থাকছে। এসআইআর কার আছে ওরা জানে, মুখ্যমন্ত্রী। এসআইআর কার আছে অভিষেক জানে, এসআইআর কার ক্ষতি হবে সবাই দল জানে, চোর দল সবাই জানে এসআইআর কার ক্ষতি আছে, কিন্তু এরা এই জিনিস জানে যে এইখানে এইটা ভুল বোঝাবুঝি করবো, আর মুসলমানকে বার্তা দেবো, তোমরা যদি এসআইআর হলে তোমরা তাড়িয়ে দেবে, এইসব বাজি কথা বলে এসআইআর বাইকাট করতে চায়। কিন্তু এসআইআর হচ্ছে, কিন্তু এসআইআর করে ইলেকশন করেছে, তারপরে ওর থেকে বেশি সিট পেয়েছে, ভালোই বহুমত থেকে এসছে। কেন? এসআইআর করলে লাভ আছে। শুনুন, এসআইআর মানে সাধারণ লোকের ভালো, এমনি 2 নম্বর লোকের খারাপ আছে, কি জানে সবাই তো পালাচ্ছে, বাংলাদেশ রোহিঙ্গা সব পালাচ্ছে, সেই কারণে এসআইআর এদের বলছে জ্বালা করছে, এরা বুক জ্বালা করছে, এরা সহ্য করতে পারছে না। এখন যে বিহারে যে জয় আছে এটা সহ্য করতে পারছে না, এই অবস্থা। এসআইআর যদি ধর্ম হতো তো শুধু মুসলিম ওয়ার্ডে হতো, মুসলিম বিধানসভাতে হতে শুধু মুসলিমকে হতো। এসআইআর কোনো হিন্দু মুসলিম বলে নেই, কোনো রাজনীতিক দল বলে নেই, এসআইআর ইলেকশন কমিশন আছে, এসআইআর ইলেকশন কমিশন করাচ্ছে, কিন্তু বহু ভোটার প্রচুর আছে, বাজে ভোটার প্রচুর আছে, ডেড ভোটার প্রচুর আছে, বাইরে ভোটার প্রচুর আছে, একে ক্লিয়ার করবে, ভালোভাবে ফেয়ার হলে আমরা ইলেকশন ভালোভাবে করতে পারবো। ইলেকশন যদি হয় ভালো, আমরা ভোট ভালোভাবে দিতে পারবো, এইটাই জন্য এসআইআর, আর কোনো নেই। সংখ্যালঘু বলে নেই, এরা শুধু বলছে সংখ্যালঘু, এরা সংখ্যালঘুকে শুধু মানে বাজে বলছে, বাজে কথাটা বলে ভাড়কাচ্ছে। কেন জানে? এরা এই কথাটা শুনে আমার খুব 15 বছর আমার সাপোর্ট করেছে, এবার ফির আমাকে সাপোর্ট করবে, সেই কারণে এরা এইরকম কথা বলে। আর কোনো ডেভেলপমেন্ট, কোনো উন্নতি আমাদের সংখ্যালঘুর কোনো উন্নতি নেই, কোনো ডেভেলপমেন্ট করে নেই, আর নাই করবে, শুধু ইউজুর ধুল করছে, জানে আমি সীমাল করবো, ফেলে দেবো। আজকে বলুন না সংখ্যালঘু আপনারা বলছে, এই আমাদের মুখ্যমন্ত্রী, আপনারা কি বলে, মুখ্যমন্ত্রী বলছে, আপনারা অভিষেক বলছে, সবাই বলছে, চোর দল সবাই বলছে, কিন্তু এই জিনিসটা ওনাদেরকে জিজ্ঞেস করুন যে এরা সংখ্যালঘুর জন্য কী করলো, কী করেছে? কোনো একটা উন্নতি বলে যে আমি একটা উন্নতি করেছে, কোনো উন্নতি করে নেই, শুধু নষ্ট করেছে, আমাদেরকে নষ্ট করেছে, প্রচুর নষ্ট করেছে। কি বলবো, নষ্ট মানে বলতে লজ্জা লাগে আমাদেরকে। আমাদের মন্ত্রী, যে মুসলমান মন্ত্রী আছে সেই চোর, সে মুসলমান মন্ত্রী আমাদেরকে ঢপবাজি দিয়ে আমাদেরকে ভোট নিচ্ছে, মুসলমানদেরকে ঢপবাজি দিয়ে ভোট দিচ্ছে, এটা তো হচ্ছে। কোনো জিনিস উন্নতি নেই, কোনো উন্নতি বলে দেয় আমি মাথা ঝুঁকিয়ে নেবো, যা আমি বললাম না উন্নতি করেছে মুখ্যমন্ত্রী মুসলমানদের জন্য, কোনো উন্নতি করে নেই, কোনো সিস্টেম করে নেই, বেআইনিভাবে আমাদেরকে থাকছে, বেআইনিভাবে আমরা খাচ্ছি, বেআইনিভাবে আমাদেরকে ইস্তেমাল করছে, কোনো ল অ্যান্ড অর্ডার এখানে নেই, আমাদের শুধু ইউজ থ্রু করছে মুসলমানদেরকে।